কৃষকদের কি পরিমাণ কষ্ট করে এই আলালকে দেখলে বোঝা যায়। দেখেন খুব কষ্ট করে ধান হাঁটাছে। আসলে সময় গেছে দুইটা, কিন্তু এখনো দুপুরের হানা হয়েছে না, ধান হাঁটাত মগ্ন। তবে আমি আলালকে দুই চারটা কথা জিজ্ঞেস করবো, আপনারা আমাদের সাথে থাকবেন আর এলাকার কথাগুলো শুনবেন। আপনি তো আমাদের নির্বাচন আসতেছে, যে সংসদ নির্বাচন, এই নির্বাচনে এখন ভোটটা হারে দিবা তুমি, আমরা একটু এখন জানতাম চাই। কথাটা হইছে, হুম আমি তো বয়স তো চলে আমার 26-27। হুম। আমি ছোট হাল থেকে দেখতেছি নৌকায় যে নৌকা, দেড় দেড় চলছে। কিন্তু আমার যে লাস্টের একটা স্বপ্ন হুম। আশা, হ্যাঁ কও। এখন আমরা বর্তমানে, হ্যাঁ আমি বর্তমানে আমার কথাটা হই। যতটুক কথাটা, হ্যাঁ তো আমার যারা যারা খামালবার ভিডিওটা দেখবেন, তোমার কথাটা মনোযোগ হইল। দিয়ে শেয়ার করবেন আমার কথাটা শুনে। হ্যাঁ। আর আমার যে ধানের থোড়া নৌকা, হুম আমি আর চাই না। হুম। এদিকে আমি চাইলো আল্লাহর কোরআনটারে এক লাইক দিতে হয়, হ্যাঁ। আর ভুট্টা দিতে হয় আল্লাহর কোরআনের আইনে। হুম। আল্লাহর কোরআনের আইনে চলতো বাংলাদেশটা, আমি দেশ চাই কোরআনের আইনে দেশ চলতো। যে চলতো গেলে গিয়া। হুম। কারণটা হইলো, যখন আমি মার্কেটও যাই, হ্যাঁ সোনারগাঁও যাই, নানমুখ যাই, হ্যাঁ হবিগঞ্জ যাই, সিলেট যাই, হ্যাঁ। তখন ওই মহিলার সাথে ঠাস লাগে। কাশ লাগে। মানে ঠাস লাগে, তার সাথে ঠাস লাগলেও সমস্যা, হ্যাঁ। আবার তার আর সাইডে দিয়ে গেলে সমস্যা। সমস্যা। কি বাজার বাজার শান্তি মতো কথা হয় না। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলছি এলাল। আমার কথাটা অতটুকু। কোরআনের আইন দিয়া দেশ পরিচালনা হতো, তার দাবি। সবাই তার কথাটা শুনবেন এবং এলে গিয়া আমাদের ভিডিওটা ছোটবেলা থেকে নৌকা লাইক ধানের কমেন্ট ছড়া, শেয়ার দিবেন। নৌকা ধানের ছড়া, আর এটা আমার ভালো লাগে না। এলে গিয়া আমাদের আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন সারা দেশে, সবাই জানুক এই কৃষক ভাইটির মনের কথা।